বান্ধবী ললিতা হ্যাপি নিউ ইয়ার। কালকে সবার মতো আমি রাত্রে দিতে চাইছিলাম 12টার পরে প্রেমিকারে বাবু শোনা হ্যাপি নিউ ইয়ার বল যেভাবে বলে আমিও দিতে চাইছিলাম বান্ধবী ললিতা, কিন্তু বাবুরে বিশ্বাস কর বান্ধবী, আমি কিন্তু কম্বল থেকে উঠে হলেও দিতে চাইছিলাম তোকে SMS বা কল যে কোনোভাবে তোরে তুই তো আমার অনুভূতি, তুই তো আমার আবেগ, তুই তো আমার সব, কিন্তু তুই আমার একবারও এগুলো বলা যাবে না। এটা হচ্ছে পাবলিক পেজ, এই জন্য এখানে বলা যাবে না। বান্ধবী ললিতা তুই বুঝে নিবি আমি কিসের কথা বলছি, তুই বুঝে নিবি। চাইলে সবার মতো প্রেমিকা বাবু শোনা কাইছো হ্যাপি নিউ ইয়ার, তোমার জীবন শুরু হোক, এই তো ভালোই কথা, আমার প্রয়োজন নেই। বান্ধবী ললিতা তোরে এখন এই জন্য কালকে দিই নাই, কারণ কালকে 12টার পর থেকে প্রেমিকা যারা কাপল আছে ওদের দিন। এখন আজকে হচ্ছে তোর আর আমার দিন, আমাদের দিন শুরু হোক ভালো করে। আর কিন্তু বান্ধবী ললিতা তুই বিয়ের বয়স অনেক হয়েছে, কিন্তু তাড়াতাড়ি বিয়েটা কর, অন্তত বিয়ে খাবার তুই তোর বাচ্চা কাচ্চা নে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব। কারণ ভাই বুঝতেছিস না, তুই এই ঠান্ডার মধ্যে বিয়ে মজার বিয়ে মানুষ দেখিস না, এখন ঠান্ডার মধ্যে শুরুতে বিয়ে করবি, বেশি বিয়ে, তুই এদিকে যাইলে বিয়ে, তোর লজ্জা শরম নাই বান্ধবী তোর লজ্জা শরম নাই। ওর ছোট আফুর ওই দিন বিয়ে দেখছস, তোর এখন বাচ্চা হয়েছে, তুই এই যৌবন কার জন্য দৌড়েছিস আমি বলতো। তাদের বিয়েটা কর, বিয়ে করে অন্তত মামা যাকে এগুলো বলা যাবে না, বান্ধবী ললিতা তাদের বিয়ে কর। এই জন্য আবারও বলতেছি হ্যাপি নিউ ইয়ার। আর যারা এইটা তো বলতে হবে না, না বুঝছো, ঠিক আছে।